আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও ক্লাস নিয়ে। আজকে আমরা ইউনিট 5 এর লেসন 5, রাইট, লেটস বিকাম স্কিলড ওয়ার্কফোর্স, চলো দক্ষ কর্মশক্তি হয়ে গড়ে উঠি। আজকে এই টপিকসটি পড়াবো। চলো কথা না বাড়িয়ে আমরা প্যাসেজটি পড়া শুরু করি। সর্বপ্রথম আমাদের যে বিষয়টি পড়তে হবে সেটি হচ্ছে আমাদের ভোকাবুলারি অংশটিকে খুব ভালো করতে হবে। ভোকাবুলারি, হ্যাঁ, লেটস বিকাম, চলো হয়ে উঠি, হ্যাঁ, চলো হয়ে উঠি। এখানে লেটস এর মধ্যে আস আছে, মানে আমি সহ, হ্যাঁ, লেট আস, আমি সহ, বিকাম মানে হওয়া, স্কিলড মানে দক্ষ, ওয়ার্কফোর্স মানে হচ্ছে কর্মশক্তি। ওকে, এখন এখানে দেখো অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রদূত। এক্ষেত্রে আমরা ডিপ্লোমেট বলি, তাই না? ডিপ্লোমেট যারা নিজের দেশকে অন্য দেশের সামনে রিপ্রেজেন্ট করে। এই যে দেখো অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, লাইক বর্তমান হচ্ছে আমরা অ্যাডভাইজার, যিনি চিফ অ্যাডভাইজার, এখন তিনি তো সব দেশে গিয়ে একই সময়ে সিগনেচার করতে পারবেন না। আমেরিকার সাথে যদি একটা চুক্তি হয়, এখন এমার্জেন্সি যে চুক্তিগুলো, এই এমার্জেন্সি চুক্তিতে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আসলে ফ্লাই করে যাওয়াটা অসম্ভব। সেক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের পক্ষে ওই দেশে থাকা যে ডিপ্লোমেট রয়েছেন তিনি সিগনেচার করবেন। ঠিক আছে, তাহলে একজন অ্যাম্বাসেডর, যিনি রাষ্ট্রদূত, তিনি প্রাইম মিনিস্টার বলো, চিফ অ্যাডভাইজার বলো, হ্যাঁ, তাদের পক্ষে সিগনেচার করেন বা তাদেরকে রিপ্রেজেন্ট করেন, নিজের দেশকে অন্য দেশের সামনে রিপ্রেজেন্ট করেন। ঠিক আছে, ডিপ্লোমেটিক বলা যায়, অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, এটা কিন্তু নাউন, এটা অবশ্যই নাউন। আর এখানে অ্যান্টোনিম হচ্ছে অ্যাম্বাসাডরিয়াল, অ্যাম্বাসাডরিয়াল। ঠিক আছে, এটা একটু মনে, ডিপ্লোমেটটা বেশি মুখস্থ, এটা একটু বেশি ভালো করে মুখস্থ করো। ঠিক আছে, রাষ্ট্রদূত বলা হচ্ছে। আচ্ছা, আর কমিউনিকেট শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ করা, এটা কিন্তু ভার্ব। কমিউনিকেট হচ্ছে ভার্ব, এটি অর্থ যোগাযোগ করা। এক্সচেঞ্জিং ইনফরমেশন, যোগাযোগ মানেই হচ্ছে তথ্য আদান প্রদান, হ্যাঁ, যোগাযোগ করা অর্থই হচ্ছে তথ্য আদান প্রদান করা। আর তথ্য আদান প্রদান করা মানে কি? কনভার্টস মানে হচ্ছে কনভার্সন আসছে, কনভার্সন থেকে কনভার্স আসছে। কনভার্স মানে হচ্ছে তথ্য আদান প্রদান বা যোগাযোগ করা। টক মানে কথা বলা। ঠিক আছে, আর যখনই দেখবো যে যোগাযোগ করছি বা হচ্ছে তোমার কথা না বলছি, তখন সেটা হয়ে যাবে ইগনোর করা। তাহলে তুমি এখানে ইগনোরকে রাখতে পারো সেই হিসেবে। ইগনোর মানে হচ্ছে কথা না বলা, উদাসীনতা দেখানো, হ্যাঁ, এটা আর কি। তারপরে অপিনিয়ন মানে হচ্ছে মত অথবা ধারণা। মত অথবা অপিনিয়ন মানে হচ্ছে আমার মতে বা আমার ধারণায়, হ্যাঁ, এটা পার্সোনাল অর্থাৎ এক্সপার্ট ভিউ, ভিউ বোঝায় এখানে অপিনিয়ন বা হচ্ছে ভিউটাকে মনে রাখবা। ভিউ মানে হচ্ছে মতামত। ঠিক আছে, আর হচ্ছে এখানে ভিউ আছে, এখানে নোশন, নোশন মানে হচ্ছে উল্লেখিত, উল্লেখ করা। নোশন শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করা, এখান থেকে এই নোট কথাটা আসছে। ওরালি মানে হচ্ছে মৌখিকভাবে, মুখে কথা বলার সাহায্যে বা মৌখিকভাবে, এটা মৌখিকভাবে মনে রাখবা। ওরালি শব্দের অর্থ হচ্ছে মৌখিকভাবে। এইটা মূলত অ্যাডভার্ব। ওরাল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়ে গেছে ওরালি। ওরালি শব্দের অর্থ হচ্ছে অফ দ্য মাউথ, আর এখানে সিনোনিম হচ্ছে ভার্বালি, মানে কথা বলার মাধ্যমে, কথা বলার মাধ্যমে বা বাক্য বিনিময়ের মাধ্যমে। এখানে স্কিলড দেয়া আছে, স্কিলড শব্দের অর্থ দক্ষ, এটা অ্যাডজেক্টিভ। এটা দ্বারা মূলত কোনো কিছুর যোগ্যতা থাকা বোঝায়, কোনো কিছু করতে অ্যাবল হওয়া বা হচ্ছে অ্যাবিলিটি থাকা। অ্যাবিলিটি শব্দের অর্থ হচ্ছে যোগ্যতা, হ্যাভিং অ্যাবিলিটি, যোগ্যতা থাকা বা দক্ষ হওয়া। টু ডু সামথিং, এসটিআইস মানে হচ্ছে সামথিং বোঝায় ওয়েল, কোনো কিছু ভালো করতে বোঝায়, কোনো কিছু করতে ভালো এরকম বোঝালে সে হচ্ছে স্কিলড বা এক্সপার্ট। তাকে স্কিলফুলও বলা যায়। কি বলা যায়? তাকে বলা যায় স্কিলফুল বা এক্সপার্ট। ওকে, সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত বা সম্পূরক। সামথিং অ্যাডিশনাল, সামথিং মানে হচ্ছে কোনো কিছুর অতিরিক্ত বোঝালে সেই অতিরিক্ত অংশকে বলা হয় হচ্ছে সাপ্লিমেন্টারি। এখানে তুমি অ্যাডিশনাল বা সাবসিডিয়ারি এই অংশটুকুকে মুখস্থ রাখতে পারো। অ্যাডিশনাল অথবা সাবসিডিয়ারি এই দুইটাই হচ্ছে সিনোনিমের মধ্যে পড়বে। এরপরে এখানে আছে ওয়ার্কফোর্স বা হচ্ছে জনশক্তি। ওয়ার্কফোর্স জনশক্তি, জন বলতে মানুষকে বোঝায়, মানুষের শক্তি। তাহলে এখানে অল দ্য পিপল ইন এ কান্ট্রি অর এরিয়া হু আর অ্যাভেলেবল ফর ওয়ার্ক। কর্মক্ষম, এক কথায় বলতে গেলে কর্মক্ষম, এই আমরা ক্ষম বলতে হচ্ছে ক্ষমতা আছে যার, সে হচ্ছে কর্মক্ষম। কর্মক্ষম যার কাজ করার ক্ষমতা রয়েছে সে হচ্ছে কর্মক্ষম। তাহলে ওয়ার্কফোর্স মানে হচ্ছে কর্মক্ষম ব্যক্তিদের বোঝাচ্ছে। ঠিক আছে, আ কোয়ার্টার অফ দ্য লোকাল ওয়ার্কফোর্স ইজ অথবা আর আনএমপ্লয়েড। তাহলে এখানে মূলত কোয়ার্টার অফ দ্য লোকাল ওয়ার্কফোর্স ইজ অর আর আনএমপ্লয়েড, এটা জাস্ট শুধু একটা ব্যাখ্যা দিয়েছে, এটা আসলে সিনোনিম না।
যাই হোক, এই অংশটুকুতে আশা করি কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা কোয়ার্টার বলতে হচ্ছে চতুর্ভাগের এক ভাগ বোঝায়, এক চতুর্ভাগ বোঝায়। চলো আমরা আজকে প্যাসেজটা পড়ি। প্যাসেজ পড়লে আমাদের ধোঁয়াশাগুলো কেটে যাবে। এখান থেকে অনেক সমস্যা, যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা মূলত সমাধান করে নিতে পারবো যদি আমরা পড়ে শেষ করতে পারি। চলো দেখি। টুডে দেয়ার আর মেনি জবস, টুডে দেয়ার আর মেনি জবস, অনেক চাকুরি রয়েছে। হোয়ার ইউ নিড ইংলিশ, যেখানে তোমার ইংরেজি অবশ্যই প্রয়োজন, ইংরেজি প্রয়োজন, ঠিক আছে, যেখানে তোমার ইংরেজি প্রয়োজন। দিস ইজ বিকজ, এটি কেন, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার, পৃথিবী মূলত ছোট হয়ে গিয়েছে, তাই তো, যোগাযোগের কারণে। ভ্যাস্ট ডিস্টেন্স মানে হচ্ছে বড় বড় যে দূরত্ব, ভ্যাস্ট মানে হচ্ছে এখানে বড় বোঝায়, বড় দূরত্বগুলো, ডিস্টেন্সেস বড় দূরত্বগুলো আর শর্টেন সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। বাই স্পিডি ট্রান্সপোর্ট মানে দ্রুত গতি সম্পন্ন যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর কারণে কি হয়ে গিয়েছে, অনেক দূরের যে দূরত্বগুলো, অনেক বিশাল, হ্যাঁ, যে দূরত্বগুলো, সেই দূরত্বগুলো মূলত এই দ্রুত গতির যানবাহনের কারণে সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, তাই না? আমরা আগে দেখা গেছে যে ঢাকার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে সময় লাগতো 20 মিনিট, কিন্তু জ্যামের কারণে সেখানে আরো 40 মিনিট বসে থাকতে হতো। তাহলে 20 মিনিটের রাস্তা আমরা যেতাম 1 ঘন্টা, কিন্তু এখন আমরা মেট্রোতে 5 মিনিটেই সেই জায়গায় পৌঁছে যেতে পারি। তাহলে এই যে স্পিডি যানবাহনের যে বিষয়টা, স্পিডি ট্রান্সপোর্ট, এটা মূলত কি আমাদের দূরত্বকে সংক্ষিপ্ত করে দিয়েছে বা ছোট করে দিয়েছে। উই ক্যান টক টু এ পারসন, আমরা একজন মানুষের সঙ্গে কথা বলতে পারি। থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে, যিনি মূলত হাজার হাজার কিলোমিটার দূরে আছেন। থাউজেন্ডস অফ কিলোমিটার্স, হাজার হাজার, এই যেখানে শুধু থাউজেন্ড থাকলে হাজার, হ্যাঁ, হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন সেই ব্যক্তির সঙ্গে আমরা কথা বলতে পারি অন দ্য ফোন। অন দ্য ফোন হচ্ছে ফোনের মাধ্যমে। এখানে যদি কেউ বাই বসাতে চায়, বাই দেয়া যাবে, কিন্তু বাইয়ের পরে আর দেয়া যাবে না। বাই ফোন অথবা অন দ্য ফোন দুইটাই ব্যবহার করা যাবে, কিন্তু বাইয়ের পরে দি বসবে না। ফোনের মাধ্যমে অর দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে, হ্যাঁ। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, আমরা সহজেই যোগাযোগ করতে পারি পুরো বিশ্বের সঙ্গে। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, ইংরেজি যে ভাষা, এই ভাষাটি এই যোগাযোগকে আরও সহজ করে দিয়েছে, সহজতর করে দিয়েছে, হ্যাঁ। আমরা যেমন গুড বেটার বেস্ট বলি না, গুড বেটার বেস্ট, ঠিক একইভাবে ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। বেটার হচ্ছে কি দুই বা মানে এক কথায় বলতে গেলে যখন তুলনা শুরু হয়, তুলনার প্রাথমিক পর্যায়ে যেটা, সেটাই হচ্ছে হলো তোমার কম্পারেটিভ। বাট যখন তুলনা করব না তখন সেটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ, মানে ডিগ্রির অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। আর যখনই কম্পারেটিভ ফর্ম আসবে, বেটার আসবে, ইজিয়ার আসবে, হ্যাঁ, তখন সেটা হয়ে যাবে হচ্ছে তুলনার প্রাথমিক পর্যায়ে। ওকে, তারপরে দেখো, দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অনেক দেশই রয়েছে, উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস মানে অনেক ভাষার দেশ রয়েছে, পৃথিবীতে অনেক ভাষার দেশ রয়েছে। বাট টু কমিউনিকেট উইথ দেম, কিন্তু যদি তাদের সাথে যোগাযোগ করতে চাই, উই ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস, আমরা সকল ভাষা ব্যবহার করতে পারি না। সো উই নিড আ কমন ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের প্রয়োজন হয় একটি সাধারণ ভাষার, মানে সবাই বুঝতে পারে এমন একটি ভাষা। দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল, যেটা তুমি কি করতে পারো, মানে কম বেশি সবার সাথে, অল দ্য পিপল, যেটা তুমি কম বেশি সকল মানুষ, পৃথিবীর সকল মানুষের সঙ্গে যে ভাষায় যোগাযোগ করতে পারো। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে সেই সাধারণ ভাষা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি একটু খেয়াল করে, ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, তুমি এই চাইনিজ টয় মেকার বলতে কি একজন চায়না ব্যক্তি যিনি টয় মেকার, যিনি খেলনা তৈরি করেন। ফ্রেঞ্চ আর্টিস্ট, ফ্রান্সের একজন শিল্পীর সঙ্গে কথা বলতে পারো। অ্যান আরব অ্যাম্বাসেডর, হ্যাঁ, আরবের একজন ডিপ্লোমেট যিনি আছেন, রাষ্ট্রদূত, তার সঙ্গে তুমি কথা বলতে পারো। অর কোরিয়ান কোরিয়ান বিল্ডার, হ্যাঁ, কোরিয়ান, এখানে বিল্ডার, কোরিয়ান বিল্ডার বলতে বুঝেছে কোরিয়ান একজন হচ্ছে নির্মাতা, তার সঙ্গে তুমি কথা বলতে পারো ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটি ভাষায়, এবং সেই ভাষাটির নাম হচ্ছে ইংলিশ। এই একটি ভাষাতে তুমি তাদের সঙ্গে কথা বলতে পারো। তাহলে সবার সঙ্গে, চাইনিজ টয় মেকার হতে পারে সে, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ আর্টিস্ট হতে পারে, আরব অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হতে পারে, কোরিয়ান বিল্ডার হতে পারে, তার সঙ্গে তুমি একটি ভাষাতে কথা বলতে পারো। সবার জন্য আলাদা আলাদা ভাষার প্রয়োজন নেই, একটি মাত্র ভাষা দিয়ে তুমি কথা বলতে পারো, এবং সেই ভাষাটি হচ্ছে ইংরেজি ভাষা। ওকে, ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট, ফর আস ইন বাংলাদেশ, এই যে এখানে কমার মধ্যে যেটুকু আছে এটুকু অর্থটা একটু আলাদাভাবে আসবে, যে বাংলাদেশের জন্য ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট, ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ইংরেজি যদি বাঙালিদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়, অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার,
যখন আমি দেখেছি বা অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, আমি দেখেছি উই আর টু মেনি পিপল ইন, মানে একটা কারণ আমি দেখেছি উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, আমরা ছোট্ট একটি দেশে অনেক মানুষ বসবাস করি। সো ইফ ইউ লার্ন ইংলিশ, তাই তুমি যদি ইংরেজি শিখো, ইউ হ্যাভ দ্য বেস্ট অপরচুনিটি, তোমার সর্বোত্তম একটা সুযোগ রয়েছে, সর্বোত্তম সুযোগ। টু ফাইন্ড আ গুড জব, সবার চেয়ে বেশি সুযোগ তুমি পাবা টু ফাইন্ড আ গুড জব, ভালো একটি চাকরি পেতে, ভালো একটি চাকরি পাওয়ার সবচেয়ে বেশি ভালো সুযোগ রয়েছে তোমার, বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, মানে এক কথা হচ্ছে ভিতরে, দেশের ভেতরে এবং দেশের বাইরে। হ্যাঁ, তোমার দেশের ভেতরে এবং দেশের বাইরে ভালো একটি চাকরি পাওয়ার সুযোগ তোমার রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ, এটা একটি ভালো সংবাদ যে ফর গুড নিউজ ফর মিলিয়নস অফ আর আনএমপ্লয়েড ইউথস, আমাদের কি মিলিয়নস মানে লক্ষ লক্ষ, হ্যাঁ লক্ষ লক্ষ কি রয়েছে, আনএমপ্লয়েড ইউথস মানে হচ্ছে বেকার যুবক বা যুবতী যারা রয়েছে তাদের জন্য এটা একটা সুসংবাদ। ওকে, বাট মিস, এখানে কেউ একজন প্রশ্ন করেছে, দেখো এই কথাগুলো কোনো একজন ম্যাম বলছিলেন, সেই ম্যামকে এখানে এখন আবার একজন প্রশ্ন করেছে যে উই লার্ন ইংলিশ ফর 12 or 14 ইয়ার্স, 12-14 বছর ধরে আমরা ইংরেজি শিখছি, ইয়েট এখনো পর্যন্ত উই ডু নট ফাইন্ড গুড জবস, আমরা এখনো পর্যন্ত ভালো চাকরি পাচ্ছি না বা পাই না। এখানে খেয়াল রাখতে হবে ইয়েট যদি সাবজেক্টের আগে বসে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, কিন্তু এই ইয়েটটাই যদি কোথায় যায়, এই ইয়েটটাই যদি শেষে গিয়ে বসে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যাই হোক, ইয়েট উই ডু নট ফাইন্ড গুড জবস, আমরা ভালো চাকরি পাই না। শেষ রুমি, কথাটা কে বললো, রুমি বললো। শি দেন টেলস, তাহলে এখানে রুমি হচ্ছে একজন নারী শিক্ষার্থী। শি দেন টেলস দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড, তারপরে সে বা হচ্ছে এই যে রুমি ক্লাসে বললো দ্য ক্লাস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড টু হার ব্রাদার, সে তারপরে বলল যে তার ভাইয়ের সঙ্গে আসলে কি হয়েছে। কুড ইউ প্লিজ টেল আস হোয়াই, আপনি কি বলতে পারেন কেন এটি ঘটলো, রুমি আস্ক, মানে সে তার ভাইয়ের ঘটনাটি তুলে ধরলো এবং তুলে ধরার পরে ম্যামকে জিজ্ঞাসা করলো, ম্যাম বলতে পারেন কেন এটা হয়। এখন অনেকে বলতে পারো ম্যাম স্যার এখানে কুড তো হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, আসলে ক্যানের পাস্ট ফর্ম কুড না, মডাল ভার্ব যেগুলো আছে এগুলোর কোনো পাস্ট ফর্ম হয় না, এটা মনে রাখবা। মডাল ভার্বের কোনো সরাসরি পাস্ট ফর্ম হয় না। আমরা অনেকে বলি না মাস্ট এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, উইলের পাস্ট ফর্ম উড, এগুলো ভুল ধারণা। হ্যাঁ, মূলত এখানে মডাল ভার্বের কোনো, মডাল ভার্ব যারা আছে এদের কোনো তোমার ক্লাসিফিকেশনই হয় না, আমরা যে ভার্বের যে কি বলি এটাকে কনজুগেশন, এটা হয় না, আমরা মূলত এটা ভুল পড়ি। মাস্ট দ্বারা যেটার প্রেজেন্ট ফর্ম বুঝায়, হ্যাড টু দ্বারা সেই কথাটিরই পাস্ট ফর্ম বুঝায়, তাই বলে এই না যে মাস্টের পাস্ট ফর্ম হ্যাড টু, মাস্টের কোনো পাস্ট ফর্ম নেই। মাস্ট বলতে হ্যাভ টু বোঝায়, মানে করতেই হয়, আর হ্যাড টু মানে হচ্ছে করতেই হতো। হ্যাঁ, কিন্তু এরা একে অপরের যে প্রেজেন্ট পাস্ট এটা না। তাহলে এখানে দেখো খুড বলতে হচ্ছে এটা তুমি বলে বলা হয় না, কুড কাউকে সম্ভ্রমাত্মক কাউকে বা সম্মান জানানোর জন্য কুড দিয়ে প্রশ্ন করা যায়, কুড ইউ প্লিজ। ওকে, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুমি। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ, আমাদের শেখা উচিত ইংরেজি আমরা কিভাবে শিখবো। প্রথম হচ্ছে আমরা ইংরেজি কিভাবে শিখবো সেটা আমাদের শেখা উচিত, কিভাবে, বোথ ওরালি মৌখিকভাবে অ্যান্ড ইন রাইটিং ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ডস, মানে কাজের ক্ষেত্রে মূলত যেভাবে আমাদের ইংরেজিটা দরকার বা সেভাবেই আমাদের ইংরেজিটা লিখে লিখে শেখা উচিত বা মৌখিকভাবে। এক কথায় আমাদের কাজের ক্ষেত্রে মৌখিকভাবেও যেভাবে শেখা উচিত, লিখেও মূলত আমাদের শেখা উচিত। সাচ অ্যাজ, যেমন কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল, সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল। হ্যাঁ, যেমনটা আমাদের কি আছে, আচ্ছা যেমন আমাদের শুধুমাত্র কর্মক্ষেত্রে না, কমিউনিকেট করার ক্ষেত্রে সেটা পার্সোনাল লেভেল হতে পারে, ব্যক্তিগত পর্যায়ে, সোশ্যাল বা সামাজিক পর্যায়ে, হ্যাঁ সমাজের বিভিন্ন মানুষের সাথে, ন্যাশনাল জাতীয়ভাবে মানে একটি দেশের বিভিন্ন অঞ্চলের লোকের সাথে। হ্যাঁ, কিন্তু আর যখন ইন্টারন্যাশনাল তখন হচ্ছে দেশের সাথে, এক দেশের সাথে আরেক দেশের মানুষের বা বিদেশের পর্যায়ে, দেশের সাথে দেশের পর্যায়ের ক্ষেত্রে মূলত আমাদের ইংরেজিতে যোগাযোগের ক্ষেত্রে যেভাবে আসে, কিভাবে আসে, হয় মুখে কথা বলতে হয় অথবা লিখে কথা বলতে হয়, এই দুইটা ভাবে আমাদের ইংরেজি শেখা উচিত। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে, অ্যাট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ, এই মুহূর্তে উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি মেইনলি ফর আওয়ার এক্সাম, আমাদের পরীক্ষার জন্য, আমরা শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্যই ইংরেজিটা শিখছি। কন্টিনিউস মিস চৌধুরী, তাহলে এই যে মিস চৌধুরী এতক্ষণ ধরে কথা বলছিলেন, তাহলে এই কথাটুকু হচ্ছে ক্লাসে যিনি মিস চৌধুরী আছেন তিনি বললেন এইভাবে। রিমেম্বার ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার, মনে রাখবে ইংরেজি অবশ্যই তোমাকে কি করে তুলবে,
সাহায্য করবে কি বিকাম হয়ে উঠতে, কি হয়ে উঠতে স্কিলড ওয়ার্কার্স মানে হচ্ছে দক্ষ জনশক্তি বা দক্ষ কর্মী হয়ে উঠতে তোমাকে সাহায্য করবে। তারপরে দেখো এরপরে কি বলেছে, রতন একটা কথা জিজ্ঞাসা করেছে, যে দেখো ইনভার্টেড কমার বাইরে কার নাম দেয়া, রতনের নাম দেয়া, তাই না? রতন কি জিজ্ঞাসা করেছে চলো আমরা দেখে আসি। বাট হোয়ার, অ্যান্ড হোয়ার মানে কিন্তু কোথায়, অ্যান্ড হাউ এবং কিভাবে, উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ, এই ধরনের ইংরেজি আমরা কোথায় শিখতে পারবো। আপনি যে বললেন যে আমাদের লিখে লিখে ইংরেজি শেখা দরকার আর মৌখিকভাবে শেখা দরকার, যেভাবে ঠিক আমাদের কাজের ক্ষেত্রে লাগবে, বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে, হ্যাঁ পার্সন টু পার্সনের ক্ষেত্রে, পিয়ার টু পিয়ার যাকে বলা হয়, তারপরে হচ্ছে তোমার সামাজিক পর্যায়ে সমাজের বিভিন্ন মানুষের সাথে, এরপরে রাষ্ট্রীয়, এক কথায় রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন সময় লাগতে পারে। তাহলে আমরা এই ধরনের ইংরেজি সাচ কাইন্ড অফ মানে এই ধরনের ইংরেজি কোথায় শিখবো মিস? আজকে রতন বলল। মিস চৌধুরী বলল উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের ভেতরে এবং ক্লাসরুমের বাইরে উভয় জায়গাতেই শিখতে পারি। ক্লাসরুমের ভিতরে বলতে কি বোঝাচ্ছে? ক্লাসরুমের ভিতরে বলতে হচ্ছে আমরা যখন ক্লাসে পড়াশোনা করি বা হচ্ছে ক্লাসে থাকি ওই টাইমেও আমরা ইংরেজি শিখতে পারি বা বলতে পারি, তাই না? আমরা মৌখিকভাবে বলতে পারি না। আর হচ্ছে ক্লাসরুমের বাইরেও শিখতে পারি। বিসাইডস ইওর টেক্সট বুক, তোমার টেক্সট বইয়ের বাইরেও, টেক্সট বই ছাড়াও তোমার যে পাঠ্য বইগুলো রয়েছে এগুলো বাদেও দ্য রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিনস, ওকে, কম্পিউটার্স অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস। তাহলে এখানে টেক্সট বইয়ের বাদেও রেডিও, টেলিভিশন বা দূরবীক্ষণ না, এখানে হচ্ছে দূরদর্শন যন্ত্র, ঠিক আছে, দূর থেকে দেখতে হয় যেটা, নিউজ পেপার সংবাদপত্র, ম্যাগাজিনস যেটা আছে সংবাদপত্রের সাথে বের হয় বা সংবাদপত্রের মতোই, কম্পিউটার্সের মাধ্যমে, অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল, এবং এগুলো ছাড়াও অনেক সম্পূরক অনেক উপাদান রয়েছে। উইল গ্রেটলি হেল্প ইউ, এগুলো তোমাকে কি করবে? সাহায্য করবে। ডিউরিং, এগুলো তোমাকে সাহায্য করবে, কি করতে সাহায্য করবে? এই যে এখানে বলছে না ইংরেজি শিখতে সাহায্য করবে, এইগুলোর মাধ্যমে আমরা ইংরেজি শিখতে পারি। এরপরে ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস, আমাদের ক্লাসরুমের কর্মকাণ্ড যেগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলোর অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডগুলো ছাড়াও উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, আমরা দেখব কিভাবে ইংরেজি শিখতে হয়, ক্লাসরুমে কিভাবে ইংরেজি শিখতে হয় সেটা আমরা শিখে নিব, আমরা দেখব এটা। হ্যাঁ, যাই হোক এই পর্যন্ত ছিল আমাদের আজকের প্যাসেজ অংশটুকু। আমরা একদম ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। পরবর্তী কোনো একটি ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত টেকনিক ইজ এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।